পরিবারের অনুমতি ছাড়াই চিকিৎসার কাজে মৃতদেহ ব্যবহার, বাংলাদেশি নাগরিকের কাছে মেডিকেল বর্জ্য বিক্রি, ঘুষ নিয়ে লাইসেন্সহীন সংস্থাকে সরকারি বরাত। সন্দীপ ঘোষ বেআইনি কারবারের আতুরঘর ছিল আরজি কর। প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে সিট গঠন করে তদন্তে স্বরাষ্ট্র দপ্তর। লক্ষ টাকায় 2022 সালে আন্ডার গ্র্যাজুয়েট স্কিল ল্যাব তৈরির জন্য একটি সংস্থার সঙ্গে প্রায় 3 কোটি টাকার চুক্তি করে আরজি কর কর্তৃপক্ষ। অথচ ডায়মন্ড হারবার মেডিকেলে একই ল্যাব তৈরি করতে খরচ পড়ে মাত্র 61 লক্ষ টাকা। 2023 সালে সন্দীপের বিরুদ্ধে টেন্ডার পিছু 20% কাটমানি নেওয়ার অভিযোগ তোলে একটি সংস্থা। এখানেই শেষ নয়। সূত্রের খবর, সন্দীপ ঘোষের সঙ্গে কয়েকজন ঠিকাদারের অপরাধমূলক যোগসাজশের অভিযোগ উঠে এসেছে। জানা গিয়েছে, ঘুষের বিনিময়ে লাইসেন্সহীন 3টি সংস্থাকে সরকারি টেন্ডার পাইয়ে দেন সন্দীপ ঘোষ। একটি সংস্থাকে ক্যাফেটেরিয়া চালানোর বরাত দেওয়া হয়, আরেকটি সংস্থাকে হাসপাতাল ক্যাম্পাসে ফুড স্টল খোলার অনুমতি দেওয়া হয়। আমি মনে করি রাজ্য সরকারের প্রশাসন বা রাজ্যের এসআইটি অত্যন্ত দক্ষ, অত্যন্ত তৎপর এবং এরা অত্যন্ত তৎপরতার সাথে, দ্রুততার সাথে যে কোনো কিছুরই তদন্ত করে সত্য সামনে আনে। এক্ষেত্রে আমরা সবাই বিশ্বাস করি যে রাজ্য সরকার গঠিত সিট নিশ্চিত করে তদন্তে সুরাহা করবে। সন্দীপের বিরুদ্ধে তদন্ত করে 1 মাসের মধ্যে সিটকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। অর্ণবাংশ, পিয়ালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।